আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। দেখতে পাচ্ছেন চারিদিক কুয়াশা ভরা, এত কুয়াশা আজকে। এর মধ্যে বাসায় যাইতেছি, হঠাৎ করে ছোট বোনের বিয়ে, তো সেজন্যে বাসায় যাচ্ছি কিছু দরকারি জিনিস আনার জন্যে। আর গাছগুলা কেমন আছে সেগুলোও দেখব, যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। আজকে মনে হয় বের হয়ে ভুলই করলাম, কারণ এত কুয়াশা, কিছুই কিন্তু দেখা যাইতেছে না। আমার কেন যেন একটু ভয় লাগতেছে, আশেপাশে কেউ নাই। তো যাই হোক, বাসায় গিয়া আপনাদের গাছগুলো দেখাবো যদি সম্ভব হয়। কাকার বাজার করা হয়ে গেল? আমি বাড়ি যাই একটু, এই যে আবার বিকেলে চলে আসুম। এই এলাকার মানুষ এত কষ্টে বাজার করে, হেঁটে হেঁটে বাজার করতে হয়। যখন রোদ উঠে এই সরিষা ফুলগুলো এত সুন্দর লাগে। এখনো কিন্তু ভালো লাগতেছে, কুয়াশা ঘেরা, একদম হলুদ সরিষা ফুল। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার বাবার বাড়ি আসছি, এখানে ভিডিও এডিট করা মানে সম্ভবই না। ভিডিওতে ভয়েস ওভার করার কোনো সুযোগ নাই, তো সেজন্য চিন্তা করলাম যে সরাসরি কথা বলি আপনাদের সাথে। ছোট্ট একটা ভিডিও যদি পারি শেয়ার করতে, সেজন্যই ভিডিও করতেছি। আর বিয়ের ভিডিওর কথা কি বলবো, আমরা যেহেতু সামনে আসি না, ফেস দেখাই না, সেজন্য সুন্দরভাবে যে একটা বিয়ের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব সেটাও পারি না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করব। সাথে থাকেন। বাসায় চলে আসছি, বাসায় আসতে আসতে সকাল 10টা। দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। বাসায় মানুষ না থাকলে যা হয় আর কি। এখন ছাদে যাব, ছাদের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন ছাদে যাই, ছাদের কি অবস্থা। এই দেখেন কবুতরগুলো, মাশাআল্লাহ অনেক ভালো আছে, অনেকগুলা বাচ্চাও হয়েছে। খাবারও আছে, খাবার পানি সবই আছে। এত ঠান্ডার মধ্যে ওদের অবস্থাও খারাপ। অনেকে এই কাঁচামরিচ গাছটা দেখে এত পছন্দ করেন, মানে করছেন, এত পছন্দ করছেন বলার মতো না। অনেক সুন্দর গাছটা, এত সুন্দর কাঁচামরিচ হয়েছে। গাছটা কিন্তু যত্ন ছাড়া, কোনো যত্ন নাই, একা একাই হয়েছে, এত সুন্দর। মাশাআল্লাহ, আপনারাও মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর, তাই না? হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কারণ গাছের পাতাগুলাও পাতা রং, কাঁচামরিচও পাতা রং, সেজন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে দেখেন, সুন্দর না? আমি তুলি না,
গাছেই দেখতে ভালো লাগে সেজন্য তুলি না। আর যেহেতু বাসায় নাই সেজন্য কাঁচামরিচের প্রয়োজনও হয় না। অনেকে বলেন যে একটা কাঁচামরিচ দিয়ে যদি ভাত খাওয়া যেত, গরম ভাত, ভালো লাগতো। তো যাদের খেতে ইচ্ছা করে নিয়ে যাবেন। আর দেখেন কি সুন্দর গোলাপ। আরেকটা সুন্দর দৃশ্য দেখায় আপনাদের। আমি যখন বাসায় আসি এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে থাকে, কি বলবো আপনাদের। এই দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর তাই না? এই গোলাপের সাইজটা দেখেন কত বড়, দেখেন কি সুন্দর। এই পাশেও দেখেন কত সুন্দর গোলাপের কালার তাই না? এই পাশেও আছে, মাশাল্লাহ এত সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর। এই গাছটাও সুন্দর। এই একটা টমেটো গাছ। এবছর মনে হয় আমার ছাদ বাগানে টমেটো গাছ তেমন একটা হবে না। আর এটা একটা গোলাপ দেখেন, ওয়াও কি সুন্দর তাই না? এত সুন্দর। ফুলকলি একদম গাছ ভরে গেছে, অনেক সুন্দর তাই না? আমি তো ওনাকে দেখে মুগ্ধ। আপনাদের কি অবস্থা বলেন তো? আমার হাত পা সব শুকায় গেছে, এত বাতাস গাড়িতে, অবস্থা খুবই খারাপ। এত কষ্ট করে এসে এরকম দৃশ্য দেখলে ভালোই লাগে তাই না? কি সুন্দর, মাশাল্লাহ। চলেন উপরের ছাদে যাই। উপরের ছাদেও অনেক গোলাপ, মাশাল্লাহ, দেখাবো আপনাদের। চলেন। মাশাল্লাহ দেখেন ছাদ বাগান ফুলে ফুলে ভরে গেছে। কি সুন্দর তাই না? আর গোলাপের মধ্যে দেখেন শিশির। হয়তো ক্যামেরায় সেরকম সুন্দর আসতেছে না, এত সুন্দর লাগতেছে। গোলাপ গাছ ছেটে দেওয়ার পর কি কি খাবার দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এইভাবে গাছের পরিচর্যা করেন, আপনারাও কিন্তু এরকম সুন্দর ফুল পেতে পারেন আপনার শখের বাগানে। অনেক সুন্দর তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। কোথাও গেলে গাছের চিন্তায় ঘুম আসে না। গাছগুলো কেমন আছে, কি অবস্থায় আছে, এগুলো চিন্তা করতে করতেই অবস্থা খারাপ। অবশেষে আমার ছাদ বাগানে পাতাকপি দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ। অনেক সিম, অনেক, একদম বাঁধা বাঁধা সিম, অনেক সুন্দর। এখনো অনেক কুয়াশা, তবে আগের থেকে একটু কমছে। সূর্যের দেখা তো নাই, আজকে আর সূর্যের দেখা পাওয়া যাবে না। আমি একটু পরেই বাসায় চলে যাব, গাছগুলোতে পানি দিয়ে বাসায় চলে যাব।
এই যে আরেকটা পাতাকপি গাছ। মোটামুটি বাগানের গাছগুলা সবই ঠিক আছে, কিন্তু আমার বড়ই গাছটা দেখেন কি অবস্থা। গতবার যখন আসছি এসে দেখে আমার বড়ই গাছের বড়ইগুলাও একদম শুকায় গেছে। দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ গাছের, পানির অভাবে যা হয় আর কি। আর বড়ইগুলা দেখেন কত সুন্দর, আপনাদের দেখাই কত সুন্দর বড়ই। কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে কাকিও আসছে কাজ করার জন্য। উনি ঘর মুছতে চাইছিল, কিন্তু আমি যেহেতু থাকবো না, চলে যাব, সেজন্য আর মুছাইনি। বাহিরে ঝাড়ু দিতেছে, উঠান ঝাড়ু দিয়ে যত পাতা হবে সবগুলো নিয়ে যাবে। আমি আবার বাড়িতে যাওয়ার জন্য রেডি। গাছে পানি দেওয়া, কবুতরের খাবার দেওয়া, মুরগিরে খাবার দেওয়া, মানে সমস্ত কাজ শেষ। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এখন চলে যাব। যদিও শাড়ি পরা হয় না এখন, শাড়ি পরতে ইচ্ছা করে না। কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি আর দামি কয়েকটা ড্রেস নিয়েছি কোনো রকম বিয়েটা খাওয়ার জন্যে। বিশেষ করে বাড়িতে আসা হয়েছিল গাছগুলোর জন্য, কবুতর, মুরগি, তো সেজন্য আসছিলাম। তো যাই হোক, এখন চলে যাব, রেডি আমি। এই দেখেন ব্যাগপত্র রেডি করে নিয়েছি। এই টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস ছিল, সেজন্যই আসা। তো যাই হোক, এখন চলে যাব। মোটামুটি গার্ডেনটা পরিষ্কার হয়েছে। বাড়িতে এসে চেষ্টা করব শীতের ফুলের গাছ লাগানোর জন্য। তো জায়গার সাথে থাকেন আপনারা। রাস্তায় যদি পারি ভিডিও করব, যদি সম্ভব হয়।
যে সকালে গেছি, এখন সন্ধ্যায় আসলাম, আবার কুয়াশা। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।